মা তুলসীর পুজো আমার কমপ্লিট। মা তুলসীর পাশ দিয়ে সূর্য মামা হুঁকি দিচ্ছে দেখো, আর ভালো করেই সূর্য মামা উঠে গেছে। এবার গাছে কটা ফুল ফুটেছে আমি দেখি। এই এক গাছে ফুলটা কেমন হয়ে গেছে দেখো। দুটো ফুল ফুটেছে। পুজো কমপ্লিট, এবার পর্দা টেনে দেবো। বাজারে গেছিলাম, এই টমেটো এনেছি, শসা এনেছি, নাতির পেটটা ভালো না, কাঁচকলা, পাতিলেবু, পটল, আবার ঠাকুরের বাসন মাজার জন্য তেঁতুল, ও কাঁচা লঙ্কা। ছেলে আনে, এই সপ্তাহে ছেলেও বাজার করেছিল। হ্যাঁ করেছিল, না ছেলে বাজার করেনি, আমি শনিবারে করেছিলাম। ঠিক আছে, আবার তো রোববারে বাজার আসবে, চলে যাবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ। মা তুলসীর পুজো কমপ্লিট, গোপাল সেবা হয়ে গেছে, মা তুলসীর পুজো কমপ্লিট। এবার আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। ওই সূর্য মামা একটু উঁকি মারছে। ওই দিন সূর্য মামাকে তুলতে গিয়ে মানে লাইট, সূর্য মামার আলোটা পড়েছে তো ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছিল। গাছে কটা ফুল ফুটেছে দেখি। লাল ফুল দুটো ফুটেছে, আর সাদা একটা ফুটেছে। হঠাৎ ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, এতক্ষণ কি রোদ ছিল না, হাওয়ায় কাপড় চোপড় নৌকো দুলছে, ভালো লাগছে। ছাদে চলে এসেছি, পুজো টুজো তো কমপ্লিট। আর এবার চা খাবো, চা খেয়ে তারপরে এবার রান্না কি করব, তরকারি কাটবো, নিরামিষগুলো আগে কেটে নেব। ছেলের বাবা আর দিদি খাবে, তারপরে ছেলে বাজার থেকে কী আনে তারপরে। এরকম থাকলে ভালো, গরমে বড় অস্বস্তি লাগবে। ঠিক আছে, কালকের থেকে নিয়মিত সকাল থেকে ব্লগ, আমি তো এমনি তো সকালেই ছাড়ি, 8টা হোক 9টা হোক 10টা হোক, এক নিয়মে আমি সকালেই ছাড়ি। প্রথম তো ইধার হয় বল। ঠিক আছে, দেখতে থাকা। হাওয়াটা কি ভালো লাগছে, দেখো না কাপড়গুলো কী করে দুলছে, এমনিতে হাওয়া বুঝতে পারবে না।
দিদি আমি ছোটো ছোটো আলুগুলো ছুলতে বসে গেছি। উপরে ছাদে হাওয়া, আমি ছুলে নিই, ছুলে রাখি। ছেলে এখনও বাজারে যায়নি। ছেলের বাবা গেছিলো, মাশরুম নিয়ে এনে দিয়েছে। মাশরুম নিয়ে এসছে, মাশরুম কালকেই এনেছে। একটু চানাচুর টানাচুর নামতে গেছে। কী হয়েছে? কি ওইটা কোথায়? তুমি দিদির জামা পরবে? নারু, দিদির জামা পরবে? ওটা দিদির জামা তুমি পরেছ? আর জল পড়ছে, একটু ডেকে বলো তো, মাকে ডেকে বল জল পড়ছে। ওই তো জল পড়ছে, ডেকে বল। ওই জল পড়ছে, ডাকো। দিদি বৃষ্টি পড়ছে তো। ও আরে রত্না দেবে ধরে জলটা ঝরলে তো আমার ঘরে নিয়ে চলে যাবে। না না, বৃষ্টি পড়ছে। হ্যাঁ পড়ছে। হচ্ছে না? ওই যে ইঁচড় বিরিয়ানি নিরামিষ, দিদি আর ছেলের বাবা খাবে। ফোনের থেকে দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আলু মাশরুম কষা। এই যে আর আমাদের জন্য এই যে মোরলা মাছ করেছে। চিকেন করেছে, এই যে দেশি চিকেনের পাতলা ঝোল। আর এই যে তোমরা কি বলো জানি না, আমরা বলি ফলই মাছ। আলু বেগুন দিয়ে এটা রাতে খাবো, ঠিক আছে? এই খেয়ে নি। তরকারিগুলো একটু গরম করে নিই। বেশিক্ষণ হয়নি, বিরিয়ানি আর মাশরুমের ঝোল করছিল তখন 12টা বেজে গেছে। তবুও প্রার্থনা করতে যাবো তো, তরকারিটা একটু গরম করে নিই। জলটা ভরে নিই, তারপরে কালকের তরকারিটা কেটে নেবো, তারপরে খাওয়া দাওয়া। এখন তো প্রায় 9টা বাজে। তাহলে সবই তো হয়ে গেল, সকাল থেকে তো শুরু করেছি। শনিবারতে ভিডিও দেওয়া হয়নি, আজকে রোববারের ভিডিও মেয়ে কালকে সকালবেলা পেয়ে যাবে। 8টা 9টা 10টার দিকে, কেন মেয়ে তো ঢুকতে 8টা বেজে যাবে। এডিট করেছি একটা তো দেরি লাগে। এখন বাজে রাত 9টা বাজে। আর ভিডিওতে আর কি দেখাবো, রান্না খাওয়া ছাড়া। এখন তরকারি কাটবো, কালকে সকালে মাছের তরকারি করবে আলু পেঁপে দিয়ে। তো পটল তো পানসা এ তো খাচ্ছেই, আমি চাই আজকে আলু পটল দিয়ে রুই মাছ করবে। আর ছেলের বাবার জন্য পাট শাক দিয়ে ডাল হবে, আরেকটা কিছু হবে। মাশরুম আছে, ভাবছি মাশরুমটা একটুখানি করতে দেবো, ঠিক আছে? আর ভিডিওটা আর কি বড় করবো, আজকের জন্য এতটুকুই। আর শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছে কালকে সকালে নতুন ভিডিও, ঠিক আছে?